এখানে আপনি শাকিব খানের সিনেমা নিয়েও আপনি অনেকবার প্রশংসা করেছেন এবং তার সিনেমা এখন পাইপলাইনে 3টা সিনেমা আছে এবং আসলে উনি তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একজন অভিনেতা এবং অনেকদিন ধরে কাজ করছেন সিনেমাতে সফলভাবে। তার আপকামিং যে মুভিগুলো আসছে, আমি বরাবরই হয়তো আমি খুবই ইতিবাচক একজন মানুষ। আপনারা সবসময় দেখেন যে আমি অলরেডি পজিটিভিটি ছড়াই। আমি চাই যে আসলে সবার মধ্যে ইতিবাচকতা থাকুক। তো সেখান থেকে ডেফিনেটলি ওনার আপকামিং মুভিগুলো নিয়ে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আসলে আমি সবসময় কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন যে যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমি তার পরিপ্রেক্ষিতে আমি তার জবাব দিই, কিন্তু তার বাইরে কিন্তু আমি সবসময় খুব ইতিবাচক থাকি। আমি কখনো কাউকে প্রশংসা ছাড়া কখনো আসলে কাউকে অন্যভাবে কথা বলি না। তো সেক্ষেত্রে ব্যক্তি বুবলি শিল্পী বুবলি সবসময় একই রকম থাকে। সে কোনো পরিপ্রেক্ষিতে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো জবাব দেয়, কিন্তু তার মধ্যে যে ইতিবাচকতা এটা সব দেশেই সবভাবে। বীর, হ্যাঁ, আপনাদের ভালোবাসার ছোট্ট শেহজাদ খান বীর, সে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। একটু একটু করে বড় হচ্ছে এবং তার অনেক গল্প জমা হচ্ছে যা সে খুব শেয়ার করে সবসময়। আলহামদুলিল্লাহ অভিজ্ঞতাটা হয়ে অনেক ভালো। অবশ্যই আপনাদের সবাইকে খুব মিস করেছি সেখানে, কিন্তু কলকাতাতে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে ওখানে যেভাবে আমাকে ওয়েলকাম করেছে সবাই, আমার প্রিয় ওখানকার যারা সাংবাদিক ঠিক আপনাদের মতোই সবাই খুবই আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছে। খুব সুন্দর করে আমার সিনেমা ফ্ল্যাশব্যাক, যেটা টলিউডে আমার প্রথম ফিল্ম হতে যাচ্ছে, অনেক দারুণভাবে কভারেজ দিচ্ছে এবং সামনেও তারা অনেক বেশি আসলে ইন্সপায়ার করছে। আর সেখান থেকে খুবই ভালো লাগছে। আর ফ্ল্যাশব্যাক নিয়ে আসলে আমি আমার এখানকার বাংলাদেশের আমার ভাই বোনেরা যারা সাংবাদিক ভাই বোনেরা তারা যেভাবে কভারেজ করেছে তাদেরকে আমার স্পেশাল। আসলে প্রফেশনাল জায়গা থেকে হয় কি ভাই, সবাই আসলে খুব প্রফেশনাল হয়েই কাজ করে, সেখান থেকে খুব একটা পার্থক্য নেই। আমরা টেকনিক্যালি হয়তো বা কিছুটা আমাদের জায়গা থেকে হয়তো চেষ্টা করছি অনেক বেশি আপডেটেড বা আপগ্রেডেড হওয়ার। সেখান থেকে আমরা বাংলাদেশিরা যেভাবে যেই পরিশ্রম নিয়ে কাজ করি, সেখানকার সবাই খুব পরিশ্রম নিয়ে মন দিয়ে কাজ করে। তাই আমরা আসলে প্রত্যেক ইন্ডাস্ট্রি আসলে সমানভাবে সেই শক্তি সাহস নিয়ে কাজ করছি। আসলে বাংলাদেশে এখন বর্তমান যেভাবে কাজ হচ্ছে, এটা 2024 সাল, আমি তো প্রচন্ড আশাবাদী যে আমাদের খুব ভালো ভালো কন্টেন্ট হচ্ছে, ভালো ভালো কনসেপ্টে কাজ হচ্ছে। আর আমাদের ইন্ডাস্ট্রিকে যেভাবে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দর্শকরা, আমাদের মুভি টিম যারা আছেন, আমার মনে হয় সামনে খুব ভালো আরও ভালো সময় আসছে। কারণ আমরা কিন্তু গত ঈদগুলোতেই দেখেছি কীভাবে দর্শকরা আমাদের সিনেমাগুলো দেখছে। আমি খুবই আশাবাদী। ভালো লাগলো যে এই প্রশ্নটা যিনি করলেন তিনি সাংবাদিক নারী, মানে থ্যাংক ইউ সো মাচ আপনি, কারণ এইভাবেই আসলে নারীরা এগিয়ে যাচ্ছে। আমরা কাজ করছি, আমাদেরকে সবসময় আমাদেরকে সাপোর্ট দিতে হবে। নারীরা যদি নারীদের সাথে থাকে তাহলে আসলে আমাদের কেউই খুব একটা কাজে বাধাগ্রস্ত করতে পারবে না, কারণ পুরুষরা সবসময় নারীদের পাশেই থাকে। সো সেখান থেকে নারী পুরুষ আমরা নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই। আর সামনে নারী দিবস, আমার মনে হয় যে শুধুমাত্র একটি দিন না, প্রত্যেকটি দিনই নারীদের সম্মানের জন্য ওভাবে পালন করা হোক, কিন্তু একটি দিন যদি স্পেশালি পালন করা হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুব পজিটিভ। অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে সকল নারীদের।